ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বান মারার নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই বান মেরে আপনি অন্যের বউকে বিছানায় আনতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। এই নকশাটির দ্বারাই আপনি যে কারো বউকে আপনি বান মেরে নিজের ইচ্ছা মতো বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ আপনি ভোগ করতে পারবেন। আপনার বিছানায় নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার বিছানায় গোপনে এসে হাজির হবে নিজের ইচ্ছাই। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, আপনাকে মুখ ফুটে বলতেও হবে না। শুধু এই নকশাটি যেভাবে অঙ্কন করতে পারবো, যেভাবে নিয়মকানুনগুলো বলে দিব, সেভাবে শুধু অক্ষর অক্ষরে নিয়মকানুনগুলো মেনে যেদিন অঙ্কন করতে পারবো সেদিন অঙ্কন করবেন। বন্ধুকে গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। আপনারাও অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার পাশের বাসার সম্পর্কে আপনার সে দেখা যাচ্ছে চাচা হয়, তার বউকে আপনার ভালো লাগছে, সম্পর্কে আপনার চাচি হচ্ছে। সে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট। আবার দেখা যাচ্ছে আপনার পাশের বাসার চাচাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার মামাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে, কিন্তু মুখ করে সাহস করে আপনি বলতে পারতেছেন না। সেই নারী আপনার বয়সে বড় হতে পারে অথবা আপনার বয়সে ছোট হতে পারে, কোনো সমস্যা নেই, অথবা আপনার সমবয়সী হতে পারে, কোনো সমস্যা নেই গো। তো তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে পারছেন, সমাবেশ করতে পারছেন, কিন্তু তাকে আপনি মুখ করে সাহস করে বলতে পারতেছেন না। আর সম্পর্কে আপনার যে কেউ হতে পারে, কোনো সমস্যা নাই। এবং সে বিধবা হোক, অথবা সে তার স্বামী থাকুক, অথবা সে ডিভোর্সি হোক, অথবা আপনার দেখা যাচ্ছে সম্পর্কে আপনার ভাবি হোক, অথবা আপনার সম্পর্কে দেখা যাচ্ছে খালা হোক, যাই হোক, এক সম্পর্কে এক কথা আপনি এই নকশাটিও যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো আপনার বিছানা নিয়ে এসে আপনি ভোগ করতে পারবেন। কেউ জানতেও পারবেন, কেউ বুঝতেও পারবে না। আর সেই গোপনে আপনার বিছানায় এসে হাজির হবে। আপনাকে মুখ ফুটে কিছু বলতে হবে না। সে নিজে থেকে আসবে, সে নিজে থেকে এসে আপনার বিছানায় হাজির হবে তার জ্বালামিটাতে। তো বেশ, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজে আপনি নিজের ইচ্ছা মতো অন্যের বউকে আপনার বিছানায় নিয়ে এসে ভোগ করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কীভাবে কী করলে। এই নকশাটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনারা দয়া করে কেউ ভিডিওটি কিন্তু টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। কারণ যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। আর এগুলো কাজ কিন্তু অনেক মারাত্মক কাজ, নিখুঁত কাজ। যদি একটু চুল পরিমাণের জায়গায় যদি ভুল করেন, যে জায়গায় দেখা যাচ্ছে সামান্য বিন্দু পরিমাণ যদি আপনি ভুল করেন, অথবা চুল পরিমাণে যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর সেই জায়গায় যদি আপনি ভিডিওটি টেনশন বা স্কিপ করে যদি দেখেন, তাহলে অবশ্যই ভিডিওর কোথাও না কোথাও আপনারা অবশ্যই নিয়মকানুন কোনো না কোনো জায়গায় আপনি মিস্টেক করবেন। আর ওই মিস্টেকের কারণেই আপনি ওই নিয়মটা ভালোভাবে বুঝতে পারবেন না, কাজ করবেন, ফলাফল পাবেন না। কারণ ওই নিয়ম তো আপনি বুঝতে পারেন, ওই জায়গায় আপনি টেনে টেনে দেখছেন, অথবা স্কিপ করে দেখছেন, অথবা অমনোযোগ সহকারে দেখছেন, তাহলে বুঝবেন কীভাবে। তো এই জন্য আমি বলতেছি 5 থেকে 6 মিনিটের ভিডিও অথবা 7 মিনিটের ভিডিও আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি, তাহলে আপনাদের নিয়মকানুন বুঝতে সুবিধা হবে এবং কাজ সঠিকভাবে করতে পারবেন, কাজের ফলাফল পাবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেন, তাহলে নিয়মকানুন উল্টাপাল্টা কাজ করলে কাজের ফলাফল পাবেন না, শুধু কাজ করা হবে। এই জন্য আমি বলতেছি বারবার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। আর বিয়াস, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, কারণ বিয়াস আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই, যদি আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন, তো তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল ফোন স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়াস, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, দেখা যাচ্ছে যে কোনো কারণবশত আপনার দ্বারা কাজটি করা সম্ভব হচ্ছে না, তো তার উপর আমার ইমো নাম্বার আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহ কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ভিডিওর কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরও বলতেছি, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে ইমো নাম্বার আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আমি আবার বলতেছি, কোনো জায়গায় যদি আপনি দেখা যাচ্ছে যে কোনো কারণবশত আপনি কাজ করতে পারতেছেন না, তো তাহলে এই উপর আমি ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি হয়ে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। আর এই নকশাটি স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, তেমন করে কিন্তু নকশাটি অঙ্কন করতে হবে কালো কালির কলম দিয়ে। আর নকশাটি অঙ্কন করতে হবে শনিবার দিনে। শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে নকশাটি অঙ্কন করতে পারবেন। সপ্তাহের বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না, শুধুমাত্র শনিবার দিনেই নকশাটি অঙ্কন করতে পারবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে। কেউ দেখে ফেললে আপনার উল্টে ক্ষতি হবে। তো গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখবেন, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন।
তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনার শরীর না পাক থাকলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে একটি আপনি বাজার থেকে বা নিকার দোকান থেকে আপনি একটি তাবিজ সংগ্রহ করবেন। 4 গুণা, দেখেন স্ক্রিনে আমি তাবিজ রাখছি, এরকম একটি 4 গুণা তাবিজ আপনারা সংগ্রহ করে নেবেন। এবং একটি 4 গুণা তাবিজ সংগ্রহ করে নেওয়ার পরে আপনারা একটি সাদা কাতার পাতা সংগ্রহ করবেন এবং একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। আর যাতে নকশাটি আপনার দাগগুলো টানতে আপনার যাতে সুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। প্রথমত এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম, আর এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে আপনার বিছানায় আনতে যাচ্ছেন, যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন, এবং যে নারীর দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন, এবং যে নারীকে আপনার বিছানায় হাজির করতে যাচ্ছেন, ওই নারীর যে নামটি, ওই নামটি ওইখানে লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যে 4 গুণা তাবিজ আপনি সংগ্রহ করছেন, ওই 4 গুণা তাবিজের ভিতরে আপনাকে নকশাটি আপনাকে ঢুকাই দিতে হবে। ঢুকাই দেওয়ার পরে ওই তাবিজ নকশার ভিতরে ঢুকানো অবস্থায় আপনি যাকে আপনার বিছানায় আনতে যাচ্ছেন, যে মেয়েকে, যে নারীর সাথে আপনি বিছানায় নিয়ে এসে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন, যে নারীকে ভোগ করতে যাচ্ছেন, সেই নারীর বাসার আশেপাশে আপনাকে যাই ওই তাবিজটি রেখে আসতে হবে। রেখে আসার পরে আপনাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে যে জায়গায় আপনি রেখে আসছেন তাবিজটি, ওই তাবিজটি আপনাকে আবারও নিতে হবে ওইখান থেকে আপনার ডাইন হাত দিয়ে। নেওয়ার পরে ওই তাবিজটি আপনি যাকে আপনার বিছানায় আনতে যাচ্ছেন, যে নারীকে, ওই নারীর শরীরে যেভাবে কলা কৌশল আমাকে একবার খালি স্পর্শ করতে হবে তাবিজটি, যেইভাবে হোক কলা কৌশল একবার স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে আপনি ওই তাবিজটি নিয়ে এসে যে বিছানায় আপনি তাকে আনতে যাচ্ছেন, নিয়ে এসে মিলন সবাস করতে যাচ্ছেন, ওই বিছানার নিচে আপনাকে রাখতে হবে। রাখার পরে আবার 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট অপেক্ষা করার পরে ওইখান থেকে আবারও আপনাকে ওই তাবিজটি ডাইন হাত দিয়ে উঠাতে হবে। উঠানোর পরে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনাকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার সময় শুধু খালি তার নাম ধরে একবার বলবেন, অমুক আমার বিছানায় ছুটে আইন। অমুকের জায়গায় তার নামটি বসাবেন। যে নারীকে আপনার বিছানায় আনতে যাচ্ছেন, ওই নারীর নামটি বসাবেন। এভাবে একবার বলে পুকুর পানিতে অথবা নদীর পানিতে আপনি তাবিজটি ফেলে দেবেন। ফেলে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন। আসার পরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে আপনার বিছানায় নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে আপনার সাথে নত হয়ে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। আর আপনার সাথে মিলন সবাস না করা পর্যন্ত সে কোনোভাবে স্থির থাকতে পারবে না। তার দেড় দ্বারা সে চটপট চটপট করবে শুধু। আপনার সাথে মিলন সবাস করার পরে সে স্থির হবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তারপর থেকে আপনি যতবার ইচ্ছা যতবার খুশি আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন, সবাস করতে পারবেন। তাকে মুখের কথা বলবেন, সে ছুটে চলে আসবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর প্রথমত সে নিজে থেকে 1 ঘন্টার মধ্যে এসে আপনার বিছানায় নিজের ইচ্ছায় আপনাকে এসে বলবে এবং নিজে থেকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।